নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের জীবনের চলার পথে নানা রকমের বাধা বিপত্তি আসে, অনেক দুঃখ কষ্ট আসে, তবুও আমাদের পথ চলতে হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে কতগুলি কথা আপনাদের বলে শোনাবো, যেগুলো শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই কথাগুলি কি কি। এবং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। নিজেকে সব সময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে কখনো বলবে না। 3 দিন না খেয়েও থাকো, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে ঠিক কথা শোনাবে। প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই। অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে জাস্ট ডাস্টবিনে ফেলে দেবে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকেলে তার কেজি হিসেবে বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার। সুতরাং অহংকার করবে না। অহংকারই হলো মানুষের অহংছাড়। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই খারাপ, যেটা মানুষ সব থেকে বেশি করে। অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো। তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে বড় হয়ে উঠেছ। প্রেম ভালোবাসার জন্য নিজের কেরিয়ার নষ্ট করবে না। প্রতিষ্ঠিত হতে পারলে তোমার সাথে তোমার সব সময় ভালো সময় থাকবে। কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো ব্যক্তি আর নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কোনো দিনই ছিল না। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি সব সময় খারাপ। কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। বর্তমান যুগে 3টি কাজ করলে তোমার খারাপ নিশ্চিত। বিনা স্বার্থে উপকার করলে, দ্বিতীয়ত টাকা ধার দিলে, তৃতীয়ত ভদ্র ব্যবহার করলে। মেয়েদের জীবনের সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও কোনো দিনই সে তোমার হবে না। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লা সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারোর ওপর উপহাস করা উচিত নয়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। কারোর 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার না করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজেরই ক্ষতি। পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা তেতো হলেও সত্যি। মধ্যবয়সী লোকটা বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে।
প্রাইমারি হাই স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরের বউ হয়ে। যখন কেউ বারবার পেরেকের মতো বিঁধতে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াই ভালো। সব সময় আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, কোনো দিনও টাকা ও নিজের শরীর নিয়ে অহংকার করা উচিত নয়। দুটোই খুব সামান্য, মুহূর্তের মধ্যে শরীরও নষ্ট হয়ে যেতে পারে, এমনকি টাকাও ধ্বংস হয়ে যেতে পারে। তাই টাকা আর নিজের শরীর নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। দুম করে সবাইকে বিরক্ত লাগাতে শুরু হয়, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে, নিজেরই রাগ হয়। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, আমি শুধু একা। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। মোটেও না, বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে। বড়লোক মানেই ভদ্রলোক নন। হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলো হঠাৎ ভদ্রলোক হয়ে যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বাঁচা যায় না। তাছাড়া যে ফুল সবচেয়ে বেশি দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমরের আকর্ষণ বেশি হয়। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তাকে ভুলে যায়। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। যারা সব কিছুতেই রাগ করে, যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট হন না, সর্বদা সন্দেহকারী ব্যক্তিও সব সময় অশান্তিতে ভোগেন। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, সেই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসতে পারে। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন তৈরি করে, আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই তার স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান করা যায় না ঠিকই, কিন্তু শূন্যতাটাই শুধু পূরণ হয়। আজও পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকেও কষ্ট দিতে দুবার ভাবে না। নিজের চেয়ে বেশি গুরুত্ব কাউকে দিতে নেই। দিনের শেষে তারাই আপনাকে খারাপ বলে প্রমাণ করে চলে যাবে। জেতার মজা তখনই আসে যখনই সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সব সময় মনে রাখবেন, বাকি 3টে আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3 বার বিচার করুন। তোমার কিছু আপন মানুষেরাই তোমার পিছনে বদনাম করে, যা তুমি কখনোই জানতে পারো না। সবারই 2টো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। একটা দিন যেমন ভালো হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে। তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন। কাঁদায় তো তারাই যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না। রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায়, আবার কেউ প্রিয়জনকে ভোলার অপেক্ষায় বসে থাকে। বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। অর্থাৎ সবচেয়ে শক্তিশালী বা বুদ্ধিমানরাই টিকে যাবে এমনটা নয়, যারা পরিবারের সঙ্গে নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে। যে মানুষটি 1 ঘন্টা সময় নষ্ট করা কিছু মনে করে না, সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারে না। তার জন্যে কেঁদে কী লাভ, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। 10 জনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শিখুন। আপনার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে।
অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো ভালো। যে সবসময় হাসে তার অতীত ঘেঁটে দেখো, হয়তো তোমার চোখেও জল চলে আসবে।